যে গাছগুলোকে নিয়ে এসেছিলাম আর সার টার যেগুলো লাগে আর কি সব নিয়ে এসেছি বাইরে। এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়ে এখন এই 4টে মতন বাজে, বিকেল। চলে এসেছি গাছগুলোকে এবার টবে বসাবো। এই যে সব মাটি নিয়ে নেওয়া হয়েছে, আমার ছেলে মাটিগুলোকে একটু ঘাটাঘাটি করছে। টবগুলোতে ভালো করে ড্রেনের লাইনটা ভালো করে নিয়েছি। তারপরে এই যে পুরো মাটিটা ঝরঝরে করে নিয়েছি, শুকনো একদম ঝরঝরে মাটি। তার মধ্যে লাল বালিটাকে ভালো করে চেলে নিচ্ছি, কারণ বালির মধ্যে না অনেক নোংরা ছিল, সেই জন্য বস্তায় ছিল, ওই জন্য নোংরা ছিল অনেকটা। আমার ছেলেকে তো করতেই হবে, আমার ছেলে আমাকে এই যে সাহায্য করে দিচ্ছে। তারপরে এখানে লাল বালি আর মাটির সঙ্গে নিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট দিয়েছি আর একটু গোবর সারও দিয়েছি, সেটার আর ভিডিও করা হয়নি। যতটা মাটি তার অর্ধেকটা পরিমাণে ভার্মি কম্পোস্ট আর গোবর সার, আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম নিম খোল, দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। আমি এভাবেই করি, অনেকেই অনেক রকমভাবে করে, তো আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। তারপরে এখানে মাটিটা টবে কিছুটা পরিমাণ দিয়ে গ্রো ব্যাগ থেকে গাছ বের করে বসিয়ে দেখলাম যে না, মাটিটা একটু তলায় বেশি হয়ে গেছে, আর একটু বের করে নিলাম। গাছটা আবার টবে বসিয়ে দিয়ে চারিদিক থেকে যে ফাঁকাগুলো আছে সেখানে এই মিডিয়াটাকে দিয়ে দেবো। মিডিয়াটা যদি সুন্দর করে করতে পারেন তাহলে কিন্তু গাছ ভালো করে সুন্দর করে একদম হবে। তো এই যে একে একে সব গাছ লাগিয়ে নিচ্ছি।